31 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনার কথা অনুযায়ী আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 24টি আয়াতে কারিমা নাজিল করেছেন। হযরত ফারুক আজমের জামানায় একদিন ভূমিকম্প হচ্ছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনা শরীফ কাঁপতেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর গাছের ঢাল নিলেন। ঢাল নেওয়ার পর মদিনা শরীফের মাটিকে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে বলতেছে, এই মদিনা শরীফের মাটি শোনো, আমি ফারুক আজমের জামানা চলতেছে, আমি ফারুক আজমের পিরিয়ড চলতেছে, আর এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রওজা শরীফে আল্লাহর হাবিব আরাম করতেছে, কিভাবে তুমি এই জায়গার মধ্যে কম্পন দিতে পারো? এক বাড়ির সাথে সাথে মদিনা শরীফের ভূমিকম্প ফারুক আজমের জবানের তাসিরে বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফারুক আজম যে রাস্তা দিয়ে জীবনে একবার হেঁটে গিয়েছে, শয়তান বলে আই এম সরি, ওই রাস্তা দিয়ে আমার হাঁটার কোনো সুযোগ নাই। শয়তান পর্যন্ত ফারুক আজমকে এমন ভয় পেতেন, ইনাদেরকে বলা হয় পরিচালক। জোরে বলেন না সুবহানাল্লাহ।